সন্ন্যাসী স্বামীজি শোনালেন বিল্বমঙ্গলের কাহিনী। যুবক বিল্বমঙ্গল ভালোবাসত পাশের গ্রামের এক বারবনিতাকে। এতটাই ভালোবাসত যে তাকে না দেখে সে থাকতে পারত না। একদিন বিল্বমঙ্গলের বাবা মারা যায়। শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হতে হতে সন্ধে হয়ে যায়। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছে। প্রেয়সীর বাড়ি যেতে গেলে যেতে হবে নদী পেরিয়ে পাশের গ্রামে। বিল্বমঙ্গল থাকতে পারে না। সন্ধ্যায় সে পাড়ি দেয়। নদীর ধারে এসে হঠাৎ দেখতে পায় একটা ভেলা সেখানে রাখা আছে। খুশি হয়ে বিল্বমঙ্গল সেই ভেলার উপরে উঠে ভেলা বেয়ে পৌঁছে যায় নদীর ওপারে। তারপর প্রেয়সীর বাড়ি পৌঁছে দেখে সমস্ত জানালা দরজা বন্ধ। তখন একটি দড়ি দেখতে পায়। সেই দড়ি বেয়ে সে উঠে পড়ে। তারপর তার ডাকে যখন ঘুম ভাঙে মেয়েটির, সে একজন বারবনিতা, কিন্তু তার জন্য তাকে ভালোবেসে এত রাতে চলে এসেছে বিল্বমঙ্গল। সে অবাক হয়ে যায়। তারপরে জিজ্ঞাসা করে যে সে ওখানে পৌঁছলো কি করে। তখন বিল্বমঙ্গল বলে যে একটা ভেলা ছিল আর একটা দড়ি ছিল। মেয়েটি দেখতে যায় কোথায় দড়ি। তখন দেখা যায় একটি সাপ, মরা সাপ ঝুলছিল। সেটিকেই বিল্বমঙ্গল দড়ি মনে করে উঠে পড়েছে। আর ভেলাটি আসলে ছিল একটি মৃতদেহ, যেটি নদীতে ভাসছিল। ভাবের ঘোরে সে সেই মৃতদেহটিকেই ভেলা মনে করে পার হয়ে এসেছে। অবাক হয়ে মেয়েটি বলে, আমার মতো একজন সাধারণ বারবনিতাকে তুমি এত ভালোবাসো? এই ভালোবাসার একটি কণাও যদি তুমি শ্রীকৃষ্ণকে দিতে পারতে, তোমার জীবন সার্থক হয়ে যেত। অন্তরের মোড় ঘুরে যায় বিল্বমঙ্গলের। সেদিন সেই মেয়েটির এই কথাটিকেই মূল্য দিয়ে তাকে গুরু স্বীকার করে বিদায় জানিয়ে কৃষ্ণপ্রেম শুরু হয় বিল্বমঙ্গলের। পরে তার দর্শন হয়েছিল। ইন্টারনেটে কৃষ্ণ কর্ণামৃত বলে একটি বই পাওয়া যায়, যেটি সেই সাধক বিল্বমঙ্গলের রচনা। এখান থেকে আমরা বুঝতে পারি স্বামীজির কাহিনীর সেই বিল্বমঙ্গল সত্যিই একজন সাধক কেউ ছিলেন, যেহেতু বইটি পাওয়া যায়। মানুষ সারা জীবন এমন এক ভালোবাসার খোঁজ করে যে তার সবটুকু পূর্ণ করে দেবে, সমস্তটুকু ভরে দেবে, সমস্ত অন্তর ভরে দেবে। কিন্তু অনেক মাস, অনেক বছর কিংবা জীবনের অনেকটা সময় পেরিয়ে এক সময় সে বুঝতে পারে সেই ভালোবাসা তাকে কেউ দিতে পারেনি। যে ভালোবাসায় তার অন্তর পরিপূর্ণ হয়ে উঠবে, যে ভালোবাসা তাকে বলতে পারে তুমি আমার পৃথিবী, পরিপূর্ণতায় ভরে দেওয়ার সেই ভালোবাসার খোঁজ তখন শুরু হয় আধ্যাত্মিকতা দিয়ে। তুলসীদাস স্ত্রীকে বড় ভালোবাসতেন, কিন্তু সেই অত্যন্ত ভালোবাসার জন্য স্ত্রীর কাছে ভর্ৎসিত হলেন একদিন। তার জীবনের মোড় ঘুরল। তিনি বুঝতে পারলেন প্রবল ভালোবাসা গ্রহণ করার মতো
পাত্র হয়তো পৃথিবীতে নেই। মানুষকে ভালোবাসা আর ভগবানকে ভালোবাসার মধ্যে এইটুকুই পার্থক্য। মানুষকে বেশি ভালোবাসলে, বেশি কাছে চাইলে, বেশি আপন করে ধরলে সে বিরক্ত হয়। আর ঈশ্বরকে বেশি ভালোবাসলে, বেশি আপন করে চাইলে, পূর্ণ হতে এবং করতে চাইলে ঈশ্বর খুশি হয়। আধ্যাত্মিকতা সেই প্রেমিকের খোঁজ দেয়। ওপাশে ইংরেজদের দেশে মেয়েরা ঘন ঘন স্বামী বদল করে। কোনো কারণে মিল না হলে ডিভোর্স করে আবার বিয়ে করে। তাই দেখে স্বামীজি বললেন, এই যে মেয়েরা এত যারা স্বামী বদল করে, যেদিন জগৎ স্বামী এসে দাঁড়াবে সেদিন এদের সবাইকে ছেড়ে এগিয়ে যাবে তার দিকে। যতক্ষণ না মানুষ এই পরিপূর্ণ ভালোবাসার খোঁজ পাচ্ছে, ততক্ষণ সেই মায়ার জগতে ভালোবাসার খোঁজ করে। আর যেদিন ঈশ্বর প্রেমের সন্ধান পায়, তার সত্যিকারের প্রেমিকের সন্ধান পায়, খোঁজ পায়, সেদিন শুরু হয় তার জীবনের সত্যকারের প্রেমের অধ্যায়। এখন সেই প্রেমিক সত্যিই কেউ আছেন কি না, সেটাই আমাদের সবার প্রশ্ন। সত্যি কি কেউ আছে? বিভিন্ন সাধকদের জীবন থেকে পাওয়া সেই সব তত্ত্ব এবং তথ্য পরে আলোচনা করব। আজ শুধু বলবো, স্বামীজি ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বলেছিলেন, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তেমনি করে, আর তোকেও দেখাতে পারব। সেই উত্তর থেকেই জন্ম হয়েছিল নরেন থেকে স্বামী বিবেকানন্দ। ঈশ্বরের সেই অস্তিত্বের খোঁজ দেয় আধ্যাত্মিকতা, আর ঈশ্বরের কাছে পৌঁছে দেয় প্রেম, শুধুমাত্র প্রেম। এক রাস, এক বুক ভালোবাসা, সত্যিকারের ভালোবাসার জনের কাছে পৌঁছে দেয় প্রেম। আধ্যাত্মিকতা মানে আমার কাছে এইটুকুই। আজ পর্ব 5-এ নিবেদন রইল এইটুকুই। নিবেদনে রাখি। নমস্কার।